এই পুরো আন্দোলনকে লিড দিয়েছে যে জেনারেশন, যাদেরকে বলা হয় জেন জি, জেনারেশন জি তাদেরকে বলা হয়। The government completely failed to understand their language. They have completely failed to understand their Morse coding. তারা যে Morse code ইউজ করে, জেনারেশন জি, তাদের সেই Morse code-কে সরকার বুঝতে পারেনি, পুলিশ বাহিনী বুঝতে পারেনি, বিজিবি বুঝতে পারেনি, র্যাব বুঝতে পারেনি। এক বাগিনী, আমার এক বোন 4 তারিখের মিছিলে যখন সাংবাদিক তাকে প্রশ্ন করছে সামনে কেন যাবেন, সে বলছে পিছনে যাওয়ার জায়গা নেই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। চিন্তা করেন জেনারেশন জি কোন পরিমাণ তাদের জেদ। তারা একটা, এই জেনারেশন জি আপনারা মনে করেছেন হয়তো বাংলাদেশে শুধু কাজ করেছে, তা নয়। জেনারেশন জি এর সাথে সারা পৃথিবীর এই জেনারেশন জি ছিল, যে কারণে এই রেভলিউশন সাকসেস হয়েছে। প্রিয় দেশবাসী, আমরা এখন গত 15 বছরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বাংলাদেশে, যে গণহত্যা সংগঠিত হয়েছিল, সেই গোসাটি বেগমকে দিল্লি থেকে বাংলাদেশে এনে তার বিচারের দাবি করছি। দিল্লি আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বৈদেশিক নীতির বহির্ভূত হয়ে তার দেশে বাংলাদেশের মানুষের শত্রুকে বসিয়ে নানা ধরনের বাহানা, টাল বাহানা করছে, প্রপাগান্ডা করছে পৃথিবীর বিভিন্ন নিউজ মিডিয়াতে। এই কথা বলে যে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এদেশে হাজার হাজার বছরের ইতিহাস। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাহাই, আহমদিয়া সবাই একসাথে বসবাস করে। আমরা ভাই ভাই, আমরা একজন আরেকজনের শত্রু মনে করি না। আমরা শত্রু মনে করি তাদেরকে যারা দিনের বেলা চোখের সামনে লাইভ ভিডিওর সামনে বুক চেতে দেওয়া আবু সাইদকে সরাসরি গুলি করে। আমরা এদেরকে ঘৃণা করি। আমরা এদেরকে এই বাংলাদেশের সর্বোচ্চ আইনের আন্ডারে এনে তাদেরকে আমরা বিচার করতে চাই। প্রিয় দেশবাসী, এই রেভলিউশনের প্রত্যেকটা মুহূর্তে, গত 1 মাস শুধু নয়, পুরা গত 5-6 বছর থেকে আমার বাংলাদেশ পার্টি মাঠে আন্দোলন করে যাচ্ছে। আজও আমরা মাঠে আছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন তাদের সাথে আমরা আছি, তাদেরকে সাহায্য করব। কিন্তু তারা যদি কিন্তু অন্যায় কাজ করে থাকেন, আমরা কিন্তু বসে থাকবো না, সাথে সাথে তাদেরও বিরোধিতা আমরা করতে পারি। তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব ছাত্র জনতাকে সাথে নিয়ে। সর্বশেষ যে কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, তা হচ্ছে এই 2024 সালের পরাজিত শক্তি নানা ধরনের টাল বাহানা করে, নানা ধরনের ষড়যন্ত্র করে আমাদেরকে বিশৃঙ্খল করতে চায়। আপনারা সবাই সতর্ক থাকুন। কোন প্রকার ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। যে কোনো প্রকার ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। আপনারা দেখেছেন আজকে গতকাল থেকে আমাদের ছাত্র ভাই বোনেরা 32 নম্বর পুরো রাস্তা, পুরো ঢাকা শহর পাহারা দিয়েছে।